রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে আবহাওয়া অনুকূল থাকায় সাম্প্রতিক বছরগুলোতে ভুট্টা চাষে রেকর্ড বাম্পার ফলন হয়েছে। সোনালী রঙের এই ফসল ঘরে তোলায় ব্যস্ত উত্তরের কৃষক। তবে মৌসুমের শুরুতে দাম না থাকায় কপালে চিন্তার বলিরেখা অনেকটাই স্পষ্ট। ওমর ফারুকের ছবিতে রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। ভুট্টা চাষে বাম্পার ফলন হলেও আদতে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। ভুট্টা নির্ভর শিল্প কারখানা না থাকায় উপযুক্ত বাজার হারাচ্ছে চাষিরা। বর্তমানে সার বীজ ও দিন মজুরের মজুরি ঊর্ধ্বমুখী, তাই ভুট্টা চাষে ব্যয় বেড়েছে। এছাড়া ভুট্টা সংরক্ষণেও পদ্ধতি নেই এই অঞ্চলে, ফলে কষ্টের ফসলের ন্যায্য বাজার মূল্য পান না কৃষক। কৃষকরা বলছেন চড়া সুদে ঋণ নিয়ে বেশি দামে মজুরি, সার ও সেচ সহ ভুট্টা চাষে এবার অতিরিক্ত টাকা খরচ হয়েছে। কিন্তু বাজারে যে দামে ভুট্টা বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় তারা। এই যে রোদ্রের মধ্যে কাজ করতেছি, কত খাটনি করতেছি, খাটনিতে ফল আমরা পাই না। আমরা কষ্ট করে আবাদ করছি ভুট্টে, সার পানি দিয়ে, কিন্তু আবাদ করি আমরা কোনো ফায়দা পাবা নাকছি না। এমন পরিস্থিতিতে সরকারের কাছে ভুট্টার ন্যায্য মূল্য দাবি কৃষকের। ভুট্টা আবাদ করছি, ধ্যান দাবা করি, সেটা তো সোদে হয়েছিল না। কৃষির মধ্যে একটু মনে করো সরকার যদি কোনো কিছু একটু দেয় তাহলে আমাদের লাভ, আর না দিলে তো আমার সব শুদ্ধ লস। এবার রংপুর বিভাগ ভুট্টা উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানায় কৃষি বিভাগ। পদ্ধতি বা ব্যবস্থা না থাকলেও ভুট্টা সংরক্ষণের পরামর্শ তাদের। আমরা আশা করছি যে এবছরও ভুট্টা আমাদের ভালো ফলন হবে। যে কোনো কৃষি ফসল যে হারভেস্ট করার সাথে সাথে এটি বাজারজাতকরণ করলে হয়তোবা সময়ের ব্যবধানে যেহেতু দাম বাড়ে, সেক্ষেত্রে আমাদের পরামর্শ কৃষকরা সংরক্ষণ করতে পারলে ভালো। রংপুর কৃষি অঞ্চলে এবছর 1,27,000 হেক্টর জমিতে ভুট্টার ফলন হয়েছে, যা হেক্টর প্রতি গড় ফলন দাঁড়িয়েছে 11 টনের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।